রমজান আসার আগে আগে আমাকে রমজান মাসের সামান তৈরি করার তৌফিক দেন আল্লাহ, হায়াতটাকে লম্বা করে দেন। রমজান আসতেছে, আমলের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন সিজন আছে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির জন্য একটা সিজন হলো রমজান মাস। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহর নবী দোয়া করতেন, রজব মাস থেকে দোয়া শুরু হইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি رجب وشعبان وبلغنا رمضان। গুনায় আমারে ঘুমাইতে দেয় না, আমার নাফরমানি আমারে ঘুমাইতে দেয় না। মালিক আপনার কাছে লজ্জিত, মাফ করে দেন। এইভাবে যদি কোনো বান্দা বান্দি তার গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ কয় বান্দার চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি ঘোষণা দিয়া দেই, আমার বান্দারে আমি মাফ করে দিছি। শুধু তাই না, আমার বান্দার গুনাহগুলিরে আমি নেকে পরিণত করে দিলাম। আমার যুবক ভাইরা, তওবা করতে হবে এমন ভাবে। সামনে আসতেছে রমজান। যারা অরিজিনালি যারা জান্নাতের লোভ আছে গো, যাদের ভিতরে পরকালের ভয় আছে, এদের জন্য একটা সুযোগ হলো রমজান মাস। এটা আমলের সিজন, যেটা এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। কতটা বোনাস দেওয়া হয়। কাপড়ের দোকানদারের সিজন হলো ঈদের সময়, তার একটা সিজন। জুতার দোকান যার আছে তারও একটা সিজন হলো ঈদের সময়। ঠিক মুমিন বান্দা বান্দির জন্য ইবাদতের সিজন হলো রমজান মাস। যাদের টাকা আছে তারা চলে যাবেন উমরাতে, সেখানে যাবেন, 1 মাস থাকবেন, ইতিকাফে বসবেন। সেখানে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, এমনিতে হয় 1 লক্ষ রাকাত, ঠিক না? আর রমজান মাসে নামাজ পড়লে 70 লাখ রাকাতের নামাজের সওয়াব ডাবল 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 পাবে। এই জন্য অনেক মানুষ তারা সেদিন গিয়া দেখবেন সবাই রমজানে চলে যায়, আল্লাহর দরখানায় কাবার সামনে বসে বসে ইবাদত বন্দেগী করে। ডাবল বোনাস, ডাবল বোনাস। দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু পরকালের জন্য কিছুই বুঝলাম না। কথা কই না? আমার মালিক সব দেখে। কোন জায়গায় দাঁড়াইয়া কোন অপরাধটা করলাম, পানির নিচে গিয়েও যদি গুনাহ করি, আমার মালিক দেখে। তাহলে এত গুনাহ দেখার পরেও, এত পাপ করার পরেও যদি বান্দা একটা সময় বুঝতে পারে যে আমি নফসের উপরে